আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা কম্প্রেসার দিয়ে এয়ার প্রেসার এবং ভ্যাকুয়াম তৈরি করব। তার জন্য আমাদের সর্বপ্রথম কিন্তু ভালো মানের একটি কম্প্রেসার লাগবে, আর লাগবে হচ্ছে দুইটা নন রিটার্ন বাল্ব। এই কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু আমরা ভালো মানের একটি ভ্যাকুয়াম পাম্প তৈরি করে নিতে পারি। আর আমরা যারা রেফ্রিজারেশন সেক্টরে কাজ করি তারা কিন্তু ভ্যাকুয়াম পাম্পের প্রয়োজনীয়তা সম্পর্কে সবাই জানি। আর আমরা যদি মার্কেট থেকে ভ্যাকুয়াম পাম্প কিনতে যাই তাহলে কিন্তু আমাদের 5 থেকে 7,000 টাকার মতো খরচ হতে পারে। আর অন্যদিকে তোমরা কিন্তু জাস্ট একটা কম্প্রেসার এবং দুইটা চার্জিং বল দিয়েই কিন্তু ভালো মানের একটি ভ্যাকুয়াম পাম্প তৈরি করে নিতে পারো, এবং এর খরচ কিন্তু অনেক অনেক কম হবে। তো কথা না বাড়িয়ে চলো তোমাদেরকে দেখাই কিভাবে কম্প্রেসার দিয়ে ভ্যাকুয়াম পাম্প তৈরি করতে হয়। তো প্রতিটা ফ্রিজের কম্প্রেসারেই কিন্তু 3টা করে পাইপলাইন থাকে, যার 2টা সাকশন লাইন এবং একটি ডিসচার্জ লাইন। চার্জিং বাল্ব 2টি আমরা ডিসচার্জ এবং সাকশন লাইনে ভালোভাবে ওয়েল্ডিং করে দিব, এবং অপর আরেকটি সাকশন লাইন আমরা ভালোভাবে সিল করে দিব। তাহলেই কিন্তু আমাদের কম্প্রেসারটি ভ্যাকুয়াম পাম্পে পরিণত হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের ভ্যাকুয়াম পাম্প কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমরা গ্যাস মিটার দিয়ে প্রেসার এবং ভ্যাকুয়ামটা চেক করে দেখবো ঠিক আছে কিনা। তো এভাবেই কিন্তু তোমরা ঘরে বসে অল্প খরচে কম্প্রেসার দিয়ে ভ্যাকুয়াম পাম্প তৈরি করে নিতে পারো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে না, জাস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিও।